আজকে আদাবর থানা ৪-৮-২৪ এক হত্যা মামলায় অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী এবং প্রকাশনা সম্পাদক প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবান গোলাপকে আজকে এই মামলায় এজাহারভুক্ত আসামি হিসাবে আদালতে উপস্থাপন করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। 10 দিনের রিমান্ড প্রার্থনায় তদন্তকারী কর্মকর্তা বলেন, গত 14/7/24 তারিখে গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে একটি সাংবাদিক সম্মেলন হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এই আন্দোলনকারীরা রাজাকারের নাতিপুতি। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ছাত্র জনতা রাজপথে বেরিয়ে আসে এবং তাদের নির্দেশে, তাদের সহযোগিতায় এবং ষড়যন্ত্রে এই পুলিশ গুলি চালায়, ছাত্রদের উপরে গুলি চালায় এবং এটা ঘটনাস্থান হলো আদাবর রিং রোডের মোড়ে আন্দোলনরত ছাত্র জনতার উপরে গুলি চালায়। সেই গুলিতে রুবেল নামে একজন গার্মেন্টস কর্মী নিহত হয় এবং তার পিতা বাদী হয়ে মামলা করে। তাকে যখন সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি করা হয়েছিল, সেখানে আইসিইউ না থাকার কারণে তাকে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা তাকে নিতে দেয় নাই। সে চিকিৎসা পায় নাই এবং চিকিৎসা না পাওয়ার কারণে এই রুবেল মৃত্যুবরণ করে। এই মামলা কতজন আসামি কাকে আনা হয়েছিল, কি হয়েছিল? এই মামলায় আরও 2 জন আসামি, তাদেরকে উত্তরা থানার একটি হত্যা মামলায় তারা রিমান্ডে ছিল। ওই রিমান্ড থেকে এই মামলা তাদেরকে তদন্তকারী কর্মকর্তা সৌনারেশ দেখায়। তাদেরকে সৌনারেশ করার পরে তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে এবং এই রিমান্ড প্রার্থনা করে আপনারা জানেন, এই ফারজানার উপর যে প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছিল যে আন্দোলনকারী তারা নাতিপুতি রাজাকারের, এবং তারাও এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট পাওয়া যায়। তদন্তে তাদের সংশ্লিষ্ট থাকার কারণে বিজ্ঞ আদালত রিমান্ড পিটিশন দেখে বক্তব্য শোনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে তাদের বিরুদ্ধেও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সরি, 3 জনের নাম বলে কার কতদিন বলে ফেলেন? এবার 3 জনের মধ্যে আব্দুস সোবান গোলাপের 7 দিন এবং শামীম আহমেদ ও ফারজানের উপর 5 দিন, শাকিল আহমেদ এবং ফারজানের উপর 5 দিন। এই মামলায় তদন্ত কর্মকর্তা সবার জন্য 3 জন আসামির জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুস সোবান গোলাপের বিরুদ্ধে 7 দিন এবং শাকিল আহমেদ ফারজানের বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। তারা একই কথা বলে সব সময়, আমরা ঘটনার সময় ছিলাম না, ঘটনাস্থানে ছিলাম না। এই কথাটা এই মামলার ক্ষেত্রে যেহেতু একটা হত্যা মামলা, এই হত্যা মামলার মধ্যে ষড়যন্ত্র, নির্দেশদাতা, মদতদাতা, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা, এটা একটা বিষয় আছে। এই বিষয়ে এই মামলার এই আসামিদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে এটা সম্পৃক্ত এবং প্রতিমান।